ঈদগাঁও উপজেলার শাহফকির বাজারে দিনে দুপুরে ৮টি দোকানে হামলা ও লুটপাট সহ অবৈধভাবে জায়গা দখলের অভিযোগ উঠেছে। ৭ নভেম্বর শাহফকির বাজারে এই ঘটনা ঘটে। দোকানদার ও স্থানীয়রা বলেন, ইসলামপুরের মোহাম্মদ আরিফ সহ ১৭ ব্যক্তি যৌথভাবে ১৭ শতক জমি ক্রয় করে সেখানে ৮টি দোকান নির্মাণ করে ৮ বছর পর্যন্ত শান্তপূর্ণভাবে ভোগ দখল করে আসছিল। এই ঘটনার সময় বাজারের পাহারাদারকেও মারধর করা হয়। জায়গা দখলের সময় দোকানে হামলা চালায় বলে জানান ব্যবসায়ীরা। আমি এখানে দোকান আসছি, ওরা দোকান দোকান ভাঙচুর করতেছে। ওইখানে আমি আমার দোকান ভাঙচুর করতেছে। আমি বলছি আমার দোকান কেন ভাঙছেন, ওদের চালার পর কথা বলবি না। আমাকে মারধর ঘুষি মারছে, ঠোয়ার মারছে। হ্যাঁ, আমি স্যার লোকগুলো হিসাব বলেছি বসে তুমি সরে যাও। বাবুল কোম্পানির লোক আইসা এগুলো হামলা করছে। আসলে মেয়ে দুজন মারা শুরু এই তো বাড়ি কমাইছে, বাড়ি বেড়াইছে সেই ফিল্ডের মধ্যে ৫:৩০ বাড়ি হয়েছে। আর পিছনে সাংখ্যা লোকজন হবে। থানার মধ্যে একটা বৈঠক হয়েছিল ২-৩ দিন আগে, আমিও ছিলাম ওইখানে। বৈঠকের মধ্যে ওদের যে দাগটা ছিল, ৩টা দাগ ছিল, ৩টা দাগের মধ্যে অলরেডি 2টা দাগ এরা বুক করতেছে বাবুল কোম্পানি। এরপরও ৩০ ফটা মতো জায়গা ওভার বুক করতেছে। এই দাগটা কিন্তু আগে ৮ বছর আগে থেকে কিনছি ওই সুনামিয়া থেকে। তো দাগটা ক্যান্সেল করার পরে ওইটা আমরা মালিক। আমরা যতগুলো সদর এখানে থাকি, এদের থেকে জ্ঞাত হয়। এই আমরা দোকানটা নিচিতে একটা কাগজ করছি না, কাগজ ওটা তুয়াই আমাদেরকে দোকান না করতে বলে। এই ঘটনায় দখলবাজদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানান জমির মালিক এবং বাজার ব্যবসায়ী নেতা। বাবুল কোম্পানি সহ বাবুল কোম্পানির ছেলে রাশেদ সহ ৫০ জনের উপরে লোক হবে অধিক। তো ওনারা এসে অতর্কিতভাবে জায়গার উপরে দখল করে, ওনারা লুটপাট করে দোকানে। তা আমরা এটা প্রশাসনের কাছে সঠিক বিচার চেয়েছি, আপনাদের কাছে সঠিক বিচার চেয়েছি। এটাই ওনাদেরকে আমরা বলেছিলাম, তোমাদের যদি সঠিক কাগজপত্র থাকে আমাদের কাছে আসে বসেন, কিন্তু ওনারা মানে না এগুলি। কেন অহেতুক আমাদের জায়গার উপরে ওনারা জবরদখল করে থাকবে? আমরা প্রশাসনের কাছে ইতিমধ্যে জেনেছি। আমাদের বাজার ব্যবসায়ী কেন হয়রানি হবে, এটা আমি প্রশাসনের কাছে বিচার চাচ্ছি। এটা আমাদের বাজার ব্যবসায়ী তো দোষী না, তারা তো তাদের দোকানের জমিদার থেকে সালামি নিয়ে দোকান করতেছে, তারা চুরিটা হাতি করতেছে না, তাদের উপরে হামলা করতেছে। আমি এটা আপনাদের মাধ্যম দিয়া আমি ওই বিশ্বাসটা আমি প্রশাসনের হাত থেকে চাইছি। অভিযুক্ত রশিদ আহমদ বাবুল কোম্পানি হামলা ও দখলের ঘটনাটি সত্য নয় বলে দাবি করেন। ফকিরা বাজার আমার জায়গা, আমার দখলের জায়গা, আমি বুক করতেছি দীর্ঘদিন ধরে। সম্পূর্ণ বানোয়ার মিথ্যা। আমি দিন দুপুরে করছি এবং আমি কারো জায়গায় যাইও নাই, যাবও না ইনশাল্লাহ। আমার বাউন্ডারিওয়ালার মধ্যে আমার জায়গা খালি আছে, তখন থেকে খালি। আমাকে আমার জায়গাটা খাওয়ার জন্য সবখানে গিরে ফেলছে, আমাকে খারা গিরছে, আপনারা সবাই জানেন। অহেতুক আমাকে মান সম্মান এবং আমার সুনাম নষ্ট করার জন্য, আমার জায়গাটা খাওয়ার জন্য সুনামিয়া এবং আরেকজন মানুষ ভং হয়ে আমার জায়গাটা খাওয়ার জন্য প্রতারণা করতেছে। এই ঘটনার বিষয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মসিউর রহমান বলেন, বাজারে একটু সমস্যা হয়েছে, ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়। বাজারে একটু সমস্যা হয়েছে, আমাদের ফোন তুললো, আমাদের পুলিশ পাঠাইছিলাম, পাঠানোর পর ওটা আছে। হ্যাঁ, ওদের জায়গা জমি সমস্যা, কিন্তু দুবার পক্ষে বলা হয় যদি সমস্যা থাকে এটা আপনার সমস্যা সমাধান করবে। ঈদগাঁও থানার পাশে জমি নিয়ে বিরোধীর ঘটনাটি শান্তিপূর্ণ সমাধান হোক, এটাই দাবি ব্যবসায়ী সহ স্থানীয়দের। নিউজ ডেস্ক, CCN।